সবাইকে আমাদের নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকের বিষয়ে খিলাফা কি গণতান্ত্রিক? খিলাফা কি কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া? এখনকার অনেক বইতেই লেখা থাকে যে খিলাফা এটা নাকি একটা গণতান্ত্রিক পদ্ধতি এবং খিলাফা আমাদের খুলাফাতুর রাশিদিন তারা নাকি গণতান্ত্রিক ছিলেন এবং গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হয়েছিলেন। এটা কি সত্য? আসলে সত্য কথা হচ্ছে একটা নগ্ন সত্য কথা। প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি যে বাংলাদেশের মানুষদের মাঝে অনেক সার্টিফিকেটধারী লোকের সংখ্যা, সনদধারী লোকের সংখ্যা একেবারে কম না, কিন্তু এদের মাঝে সুশিক্ষিত লোকের বড়ই অভাব। দেখবেন যে ও ডক্টরেট লিখে আছে, অনেক পিএইচডি মেএইচডি ছাতা মাথায় এমফিল করা লোকজন, কিন্তু আসলে সে অর্ধশিক্ষিত লোক। ও ঠিকমতো বাংলাই বলতে পারে না। বাংলা যে প্রতিশব্দ সেগুলো সম্পর্কে সম্যক ধারণা নাই। কথা যখন বলে একটা বোঝাতে যে একটা বোঝায় ফেলে, এরকম লোক আমি দেখেছি। তো এগুলোর কারণে ওরা জানেই না যে গণতন্ত্র কী জিনিস, খিলাফা কী জিনিস। আসলে খিলাফা কী, গণতন্ত্র কি আগে দেখি। গণতন্ত্র হচ্ছে, সংক্ষেপে গণতন্ত্রের মূল মন্ত্র আমরা সবাই জানি, জনগণই সমস্ত ক্ষমতার উৎস। খিলাফা বলে নাউযুবিল্লাহ, খিলাফা বলে যে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি, কখনোই না। খিলাফা বলে যে সৃষ্টি যার, শাসন চলবে তার। তাহলে প্রশ্ন আসতে পারে, সৃষ্টি যার তো শাসন কিভাবে চলবে? আল্লাহ তো দেহধারী না, আল্লাহ তো এখানে শাসন করতে আসবেন না। এবং দুনিয়াটা হচ্ছে আল্লাহর সৃষ্টির তুলনায় অতীব ক্ষুদ্র একটা জিনিস। তা আল্লাহ তো এখানে আসবেন না, সত্যি আসবেন না। তাহলে এখানে কিভাবে শাসন করা হবে? প্রতিনিধির মাধ্যমে। আল্লাহর প্রতিনিধিকে মানুষ, শরীরী জগতের প্রতিনিধি, প্রধান প্রতিনিধি মানুষ, অশরীরী জগতের প্রধান প্রতিনিধি জিন, যাদের দুইটাকে আল্লাহ সৃষ্টি করেছে হচ্ছে তার ইবাদত করার জন্য। এবং এই দুইটার মাঝে এবং সমস্ত সৃষ্টির মাঝে সেরা হচ্ছে মানুষ। অতএব আল্লাহ মানুষকেই প্রতিনিধি সৃষ্টি করেছেন। সূরা বাকারা পড়ে দেখেন, আল্লাহ কিন্তু বলেছেন আল্লাহ দুনিয়াতে আল্লাহ তার প্রতিনিধি পাঠাবেন, প্রতিনিধি সৃষ্টি করবেন। আল্লাহ প্রতিনিধি সৃষ্টি করবেন, যেটা প্রতিনিধি অনেক বড় একটা কথা, যেটা ফেরেশতাদের চাইতেও যাদের মর্যাদা বেশি। এরই হচ্ছে মানুষ। আল্লাহ মানুষ বানাইছেন দুনিয়াতে, মানুষ হচ্ছে আল্লাহর প্রতিনিধি। দুনিয়াতে প্রয়োজনে একটা সময় ছিল না, রাজতন্ত্র ছিল না। এটা কিন্তু কোথাও আমাদের কুরআন হাদিসে লেখা নাই যে আদম আলাইসাল্লাম যখন ছিলেন তখন রাজতান্ত্রিক ব্যবস্থা চালু হয়ে গেছে, রাজা টাজা ছিল। এগুলো কিন্তু ছিল না, এগুলো ক্রমান্বয়ে আসছে। যখনই এলো তখনই পদ্ধতিটা কী ছিল? সেটা হচ্ছে খিলাফা। শাসক শাসন করবে আল্লাহর প্রতিনিধি হিসাবে। আগেকার শাহ সুলতানদের উপাধি কী ছিল? বাংলার শাহ সুলতানদের উপাধি কী ছিল? অনেকে বলে রাজতন্ত্র হারাম। এখানে রাজতন্ত্র হারাম আপনাকে বুঝতে হবে। তারা নিজেদেরকে কি জাহির করত? কি জাহির করত? দিল্লুল্লাহ ফিল আলমিন, দুনিয়াতে আল্লাহর ছায়া, মানে আল্লাহর প্রতিনিধি। তাইমুরি সম্রাট মানে মোগল সম্রাটটা, তাদের একটা উপাধি ছিল ওইল্লে সুবহানি, দিল্লে সুবহানি, মানে আল্লাহর আশিসপূর্ণ ছায়া, মানে আল্লাহর প্রতিনিধি। তারাও কিন্তু প্রতিনিধি বলতো, এবং তারা জানে যে এখানে গালভার উপাধির চাইতে এগুলোই সত্য কথা। তারা আল্লাহর প্রতিনিধি হিসেবে শাসন করবে, আল্লাহর প্রতিনিধিটা বেশি সম্মানের। প্রতিনিধি হচ্ছে খলিফা, প্রতিনিধি। প্রতিনিধি শব্দটা যেমন ধরেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উনি কি উপাধি ধারণ করেছিলেন? উনি কিন্তু কখনো নিজেকে খিলাফাও বলতেন না। আল্লাহ মানে কতটা তাকওয়াওয়ালা লোক ছিলেন। উনি বলতেন খলিফাই রসুল, আল্লাহর প্রতিনিধির প্রতিনিধি, আল্লাহর প্রেরিত পুরুষের প্রতিনিধি, খলিফাই রসুল। তারপর থেকে হচ্ছে খলিফা, প্রতিনিধি। তো এটাই হচ্ছে একটা মৌলিক তফাত, যে এখানে যারা শাসক তারা আল্লাহর প্রতিনিধি হিসেবে শাসন করে, আল্লাহর প্রতিনিধি। আর গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষদেরকে শাসন করে মানুষ জনগণের প্রতিনিধি হয়ে। খিলাফাতে সর্বময় ক্ষমতার অধিকারী হচ্ছে আল্লাহ, গণতন্ত্রে সর্বময় ক্ষমতার অধিকারী জনগণ। তো জনগণ কীভাবে হবে? জনগণ কীভাবে হবে? এখন এটাকে হাস্যকর কথা নয়, কারণ হ্যাঁ এটা একটা নির্দিষ্ট জনসমষ্টি নিয়ে একটা রাষ্ট্র হবে, তো জনগণ যেটা চাবে সেটা করবে। তো এটা হাস্যকর এই কারণে যে জনগণ সমস্ত ক্ষমতার মালিক কিভাবে হয়? এই জনগণে কি জমিন সৃষ্টি করেছে? এখন আপনি বাদ দেন ইসলামের কথা, এখন ইসলামের কথা অনেকে চুলকানি হয়, ইসলামের কথা আপনি বাদ দেন। আসলে কি অন্যান্য ধর্মের কথা দেখেন, যে কোনো ধর্মের দিকে আপনি যাবেন, কোনো ধর্মই কিন্তু বলে না যে দুনিয়া সৃজন করেছে হচ্ছে অন্য কেউ, স্রষ্টা বাদে। স্রষ্টা কিন্তু একজনই, আল্লাহ। তারা হয়তো বিভিন্ন মানুষজন বিভিন্নভাবে ডাকে, যেই নামেই ডাকুক। কেউ যদি আপনার ভগবানও বলে, ওইটা তো স্রষ্টা বোঝাচ্ছে। স্রষ্টা বোঝালে কিন্তু স্রষ্টা একজনই, একটা আল্লাহই কিন্তু সৃষ্টি করেছে। এটা আল্লাহর কাছেই যাবে, তার ফরিয়াদ আল্লাহর কাছেই যাবে। স্রষ্টা একমাত্র আল্লাহ। তো স্রষ্টা যেটা সে সৃষ্টি করেছে, আপনি মানুষ কীভাবে সর্বময় ক্ষমতার অধিকারী হয়? অন্য কোনো ধর্ম
যদিও আমাদের ভাষায় আমরা মুসলিমরা বিশ্বাস করি একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম, বাকিগুলো তো অবশ্যই ইসলাম থেকে পরে, এগুলো বের হয়েছে ইসলাম থেকে। সবথেকে প্রাচীনতম ধর্ম ইসলাম, অন্যগুলো ইসলাম থেকে বেরিয়েছে, বিকৃত হয়ে বেরিয়েছে। ধর্ম একটাই। তো তারপরও যে সমস্ত এখন মানুষ যেগুলো পালন করে, দেখেন তাদের কোনো ধর্মের ব্যাখ্যায় কখনো শুনবেন না যে জনগণ এই সমস্ত, কেউ বলে নাই। সনাতনীদের দেখেন, তারা এমন কোনো কথা বলে নাই। তাদের কাছে যে শাসক, যে আগেকার যে রাজারা ছিল, তারা নিজেকে বিষ্ণুর অবতার বলতো। নেপালের রাজতন্ত্র উঠায় দেওয়ার অন্যতম কারণ হচ্ছে রাজতন্ত্র চেয়েছিল যে এটা ব্রিটিশদের মতো করে করবে, কনস্টিটিউশনাল মোনার্ক, সেটাও করা নাই। কারণ হচ্ছে এটা করলে সে তো বিষ্ণুর অবতার, জ্ঞানেন্দ্র বীর বিক্রম সাদেব বিষ্ণুর অবতার হিসেবে চলে আসবে। তো এই কারণে সেটা করতে পারে নাই। আবার ধরেন বৌদ্ধরা বৌদ্ধরা হচ্ছে নিজেকে বিষ্ণু কি বলে, বুদ্ধের প্রতিনিধি বলে মনে করে। সাদা হাতিকে খুব দাম দেয়। সাদা হাতি, গৌতম বুদ্ধ পূর্বজন্মে সাদা হাতি ছিল বলে তাদের বিশ্বাস। সবই কিন্তু ধর্মের সাথে বাধা। তো এগুলোকে আপনি কখনো বের হতে পারবেন না। শুধু এখানে ইসলামের একার দোষ দিয়েন না, যদি এটাকে দোষ বলেন ইসলামের একার দোষ দিয়েন না। এটা সব ধর্মে আছে, সব জায়গায় সমস্ত সার্বভৌমত্বের মালিক হচ্ছে স্রষ্টা, আর কেউ না। তো এটা একটা পার্থক্য। এখন আরেকটা কথা হচ্ছে, তাহলে ইসলামটা কি? তাহলে কেন বলা হয় যে খিলাফা এটা একটা গণতান্ত্রিক পদ্ধতি এবং আমাদের খোলাফাতুর রাশিদিন গণতান্ত্রিক ছিলেন? কেন বলা হয়? বলা হয় হচ্ছে তারা যখন মানুষের কথা শুনতেন, যে মানুষ কোনো ব্যাপারে আপত্তি জানালে সেটাকে তারা ওইটার প্রতিবিধান করতেন। যেমন উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু, ওনার সময় অনেক জায়গা থেকে কোনো এক একটা প্রদেশে উনি এক একজন ওয়ালি বা গভর্নর নির্বাচন বসাইছেন, তাকে বলা হচ্ছে যে মানে এর পছন্দ না, উনি পাল্টে দিয়েছেন। আবার যেমন ধরেন উমর রাদিয়াল্লাহু আনহু একদিন মসজিদুন নবীতে কথা বলছেন, জনতার সামনে কথা বলছেন। সেই সময় একজন যুবক দাঁড়িয়ে বলল যে, হে উমর, একেবারে আমিরুল মুমিনিন, হে উমর, আমাদের সবার পরা হচ্ছে এক প্রস্থ কাপড়, আপনার দুই প্রস্থ কাপড় কোত্থেকে আসলো? খিলাফা, জবাবদিহিতামূলক। তখন উনি বললেন, উনি কিছু বলার আগে ওনার পুত্র আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে, আমার দিকে তাকিয়ে দেখো, সবার দুই প্রস্থ, আমার এক প্রস্থ কাপড় পরা, পুরাতন কাপড়। আমি নতুন যে কাপড়টা নিয়েছিলাম ওইটাই আমি আমার বাবাকে দিয়েছি, এখানে আমার বাবার দুই প্রস্থ কাপড়। খিলাফা জবাবদিহিমূলক, খিলাফা জবাবদিহিমূলক, খলিফা জবাবদিহি করতে বাধ্য। এটা উমর রাদিয়াল্লাহু আনহু একবার বলছেন যে, আমি যদি কখনো কুরআন সুন্নাহ থেকে বিচ্যুত হয়ে যাই, তোমরা তখন কি করবে? একজন আনসারি সাহাবী দাঁড়ায় বলেছিল, যুবক দাঁড়ায় বলেছিল, তরবারি বের করে তোমাকে তরবারিতে সোজা করবো। এইটা হচ্ছে খিলাফা। কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে আপনি কখনো বলতে পারবেন রাষ্ট্রপ্রধান দূরে থাক, সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান শাসক দূরে থাক, সামান্য, এটা তো শুনতে খারাপ শোনাবে কিন্তু সত্যি, সামান্য এই যে 2 টাকার ডিআইজে, এই যে আপনার এই যে হারুন, সে গুচির ইয়ে পড়েছে, মানে জ্যাকেট নাকি ঘড়ি পড়েছে, দেখলাম 96,000 টাকা দাম জ্যাকেট মনে হয়। ওইটা পেলো কোথেকে? তোর বেতন তো এত না, তুই পাস পড়িস কেমন করে এমন করে? তোর তো কয়েক মাসের বেতন লাগার কথা, তোর 1-2 মাসের বেতন লাগার কথা, তারপর তুই আর মাস চলবি কেমন করে? তুই কেমন করে পড়লি? এটা তো জিজ্ঞাসা করতো, অন্য জায়গা হলে জিজ্ঞাসা করতো, এটা তো জিজ্ঞাসা করার কোনো উপায় নাই। এটা হচ্ছে খিলাফা জবাবদিহিমূলক। খিলাফা এটা কি গণমতকে সমর্থন করে? গণমতের ভিত্তিতেই চলে। গণতন্ত্রের একটা মূল বিষয় দেখবেন, গণমতকে খুব সমর্থন করে। গণমত যেটা চায় সেটাই করে সবসময়। মেজরিটি অলওয়েজ গ্রান্টেড। মেজরিটিকে তারা সবসময় মানে গ্রহণ করে। মেজরিটি, সংখ্যাগরিষ্ঠ মানুষ যেটা বলে সেটাই গ্রহণ করে। সংখ্যাগরিষ্ঠ মানুষ বলার কারণে কিন্তু আজকে পশ্চিম ইউরোপের অধিকাংশ দেশে সমকামিতা বৈধতা পেয়েছে। তাহলে আপনার কি মনে হয় পশ্চিম ইউরোপের অধিকাংশ দেশের মানুষই কি সমকামী? না। কিন্তু তারা এটাকে রাইট মনে করে, হিউম্যান রাইট মনে করে, হিউম্যান রাইটস, গণতন্ত্রের কারণে, যে মনে করে তাদেরও একটা অধিকার আছে, তারাও মানুষ। এটাকে ধীরে ধীরে স্লো পয়জনিং করে মানুষকে বোঝানো হয়েছে সমকামিতা আসলে সাধারণ একটা ব্যাপার। এটা নিয়ে পরে একটা ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ। এখন থেকে ইনশাল্লাহ রেগুলার পাবেন আশা করি। তো এটা বুঝায় তাদেরকে বলেছে, এখন যার দরুন তারা সবাই সমকামিতার পক্ষে কথা বলে, কিন্তু সবাই কিন্তু সমকামী না। ইসলাম কি বলে? এটা তো গণমত। ইসলাম কি বলে? ইসলামে এখন যদি বলেন যে সবাই সমকামিতা বৈধতা চাচ্ছে, ইসলাম কি রাজি হবে? আমি একটা উদাহরণ দেই, সব থেকে বড় উদাহরণ দেই। সব থেকে বড় খালিফা, যার সমতুল্য কেউ নাই, আবু বকর রাদিয়াল্লাহু আনহু।
632 সালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উফাতের পরে গোটা আরব উপদ্বীপ মুরতাদ হয়ে গেছিল। শুধুমাত্র মাদিনা মুনাওয়ারা বাদে বাকি সব জায়গায় ধর্মত্যাগের হিড়িক পড়ে গিয়েছিল, রিদ্দা, ধর্মত্যাগ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কি করেছিলেন? উমর রাদিয়াল্লাহু আনহুর মতো বড় সাহাবীও বলেছিলেন যে যাকাতের কিছু ব্যাপারে কিছু সময়ের জন্য বন্ধ রাখেন, কিছু কিছু ব্যাপারে, জাকাতের ব্যাপারে অনেক কি আসতেছে। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু এমন ইস্পাত কঠিন লোক ছিলেন, দুনিয়ার সবচেয়ে কঠোর ব্যক্তি কে ছিলেন ইসলাম মানার জন্য? একেবারে চোখ বন্ধ করে বলা যায় আবু বকর রাদিয়াল্লাহু আনহু। উনি বলেছিলেন যে আল্লাহর কসম, একটা উটের রুজ্জুব, একটা উটের দড়ি যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পেশ করা হতো, ওইটাও যদি কেউ না দেয় তার বিরুদ্ধে আমি জিহাদ ঘোষণা করব। যে তাদের পক্ষে কথা বলবে তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করব। কেমন ইস্পাত কঠিন লোক! আরব উপদ্বীপ কত বিশাল, মাঝখানে মাদিনাতুন নবী, মাদিনা মুনাওয়ারা কত ছোট। প্রত্যেকজনকে দমন করার জন্য সেনাবাহিনী 11টা বাহিনী গঠন করে 11 দিকে পাঠিয়ে দিলেন। স্বয়ং মুসলিমদের নেতা ঘোড়ার সাথে দৌড়ায় দৌড়ায় মাদিনার শেষ সীমায় পর্যন্ত আসতেন এবং উপদেশ দিতেন। আর সেনাপতি উনি বলতেন, সেনাপতি যারা ছিলেন বেশিরভাগই বলতেন যে আল্লাহর কসম, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর কসম আমিরুল মুমিনিন, এমন করে আমাকে লজ্জায় ফেলেন না, আপনি মাটিতে হাঁটতেছেন, আমি ঘোড়ায় চড়ে আসি। উনি বলতেন আমাকে জিহাদের জন্য এতটুকু করতে দাও, তুমি খবরদার তুমি নামবেন, আমাকে জিহাদের জন্য এতটুকু অংশগ্রহণ করতে দাও। উনি যেরকম লোক ছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু যদি একসাথে সব জায়গায় যেতে পারতেন, একসাথে সব জায়গায় উনি জিহাদে ঝাঁপায় পড়তেন। উনি সবাইকে উপদেশ দিতেন। 11টা বাহিনী 11 দিকে পাঠিয়ে দিয়েছিলেন। কেমন কলিজাওয়ালা লোক! এখনকার যে কোনো লোক হলে সেটাতে আপোষ করে ফেলত। এটাই হচ্ছে ইসলাম, এটাই হচ্ছে খিলাফা। যে রিদ্দা, উনি একা সবার বিরুদ্ধে দাঁড়ায় গেছেন, সবার বিরুদ্ধে বাহিনী পাঠাচ্ছেন। ইসলাম এটাই বলে। এখন যদি সবাই বলে আমরা সমকামিতার পক্ষে, সবার বিরুদ্ধে লড়াই করতে হবে। ইসলাম এটাই বলে, শ্বাস থাকা পর্যন্ত, প্রয়োজনে মরে যেতে হবে। এটাই ইসলাম। আমরা কার থেকে শিখেছি ইসলাম? ইসলাম কার থেকে শিখবো? খোলাফাতুল রাশিদিনের কাছ থেকে। ইসলামকে আমরা যদি এখনকার যুগের ঢং অনুযায়ী তুর্কিদের কাছ থেকে শেখা শুরু করি না, বাস খেতে খেতে এফর হয়ে যাব। সমকামী উভকামী ওদের কাছ থেকে ইসলাম শেখার কিচ্ছু না। ইসলামকে একমাত্র শিখতে হবে নবী রাসূলের কাছ থেকে, সাহাবাদের কাছ থেকে, বিশেষত খোলাফাতুর রাশিদিনের কাছ থেকে ইসলাম শিখতে হবে, অন্য কোনো রাজা বাদশার কাছ থেকে না। তো দেখেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু কি করলেন। এটাই হচ্ছে গণমতের জন্যই কিন্তু উসমান রাদিয়াল্লাহু আনহু ওয়ালি পাল্টায় দিয়েছেন, কিন্তু আবার যখন গণমত বলতেছে এটা করবো না, সব আবু বকর রাদিয়াল্লাহু আনহু পাঠায় দিয়েছেন। কেন? এটাই হচ্ছে, এটা মানে একটা গণ্ডি ইসলাম বিশ্বাস করে। ইসলাম একটা গণ্ডি বিশ্বাস করে, একটা গণ্ডির ভিতরে থাকতে পারে। আপনি নিজেও কিন্তু ইসলামকে যদি আপনার চুলকানি হয়, আমি আপনার নিজেকেও বলতেছি, আপনি নিজেও কিন্তু গণ্ডিতে আবদ্ধ। যদি আপনি স্বাভাবিক মানুষ হয়ে থাকেন, আপনি যদি বিবাহিত হয়ে থাকেন, তাহলে আপনারও কিন্তু একটা গণ্ডি আছে। আপনি একটা মেয়েকে, নিজের বউকে যেমনভাবে কাঁধে হাত দিয়ে জড়ায় ধরেন, একটা মেয়েকে কিন্তু কাঁধে হাত দিয়ে জড়ায় ধরতে পারবেন না। পারলে কিন্তু কেলেঙ্কারি হবে, কেলেঙ্কারি হবে। আপনাকে মারও খেতে হবে। মেয়েও যদি আপনার সাথে থাকেও, আপনার বউ দেখবে বা একসময় জানবে, কেলেঙ্কারি হবে, মানে ইজ্জত খোয়াবেন, হবেই। এটা যে কোনো জায়গায় গণ্ডি আছে। আপনার সন্তান আর ইয়ের কথা, পিতা মাতার ক্ষেত্রে ধরেন, একজন লোক আপনাকে খুব বেশি, যারা অল্প বয়স্ক তাদেরকে বলছে, খুব বেশি আদর করে, এখন নিজের বাপ থাকা সত্ত্বেও তাকে বাপ বলে ডাকেন। সব জায়গাতে একটা গণ্ডি আছে। ইসলাম এই গণ্ডিতে বিশ্বাস করে। গণতন্ত্র গণ্ডিতে বিশ্বাস করে না। গণতন্ত্র শুধু গণমতে বিশ্বাস করে। গণমত যেটা চাবে সেটাই হবে। গণমতের ঠেলায় পশ্চিম ইউরোপ আজকে সমকামিতা বৈধতা দিয়েছে। শুধু সমকামিতায় নাই, সমকামিতায় না, মৃতদেহাশক্তি বৈধতা দিয়েছে। মৃতদেহাশক্তি নিয়ে পর্যন্ত আজকে কথা উঠছে। সমকামিতায় যখন বৈধতা দেওয়া হয়, নেদারল্যান্ডসের রানী বিয়াত্রিস, উনি কিন্তু রাজি ছিলেন না, কিন্তু গণতান্ত্রিক কারণে দিতে বাধ্য হয়েছেন। ওনার সিংহাসন টিকায় রাখার জন্য দিতে বাধ্য হয়েছেন। এটি হচ্ছে গণতন্ত্র। এখন যারা গণতন্ত্রপন্থী আছে তারা বলছে, যারা পশুগামী মৃতদেহাসক্ত, তারা বলছে যে আমাদের এগুলো বৈধতা দেওয়া লাগবে। এখন তো সরকার পড়ে গেছে বিপদে। জনগণই সমস্ত ক্ষমতার উৎস, জনমতকেই মানতে হবে, জনগণের কথায় সায় দিতে হবে। এখন তো বলতেছে আমাদেরকে এটা দিতে হবে। তখন আপনি কি করবেন? সরকার বলতেছে এগুলো তো সম্মতি দেওয়া লাগে, মৃতদেহ কেমন করে সম্মতি দেবে, পশু পাখি কুত্তা কেমন করে সম্মতি দেবে। আর ওরা বলতেছে না, ওই ব্যক্তি যে মারা গেছে সেও হয়তো নেক্রোফিলিক ছিল, সেও হয়তো মৃতদেহের সাথে করতো, বা সেও হয়তো ভেবেছিল যে আমি মরে গেলে আমার সাথে কেউ করলে খুশি হব। খোঁজ নিয়ে দেখেন না কথাগুলো যেগুলো বলছি সত্য কিনা। ইউরোপে এখন এগুলো চলছে। পশুর ব্যাপারে বলছে যে পশু তো যদি এইসব কাজে মজা পায়, মজা না পেলে তো আমাদেরকে আক্রমণ করতো। ওইসব দেশের সরকার পড়ে গেছে বিপাকে।
সুইজারল্যান্ডের মতো দেশ কঠিন হতে বাধ্য হয়েছে। সুইজারল্যান্ড ওইটাও তো নগ্নবাদী দেশ। সুইজারল্যান্ড খুব সুন্দর, সবাই জানেন, বহু পর্যটক ঘুরতে যায় ওইখানে। নগ্নবাদীরা জার্মানির অনেক নগ্নবাদী সব থেকে বেশি জার্মানিতে নুডিস্ট, নিজেদেরকে ন্যাচারালিস্ট বলে। দেখা গেছে যে একটা পরিবার ঘুরতে আসে সুন্দর একটা কোনো লেক জেনেভা ওই ধরনের কোনো জায়গাতে ঘুরতে আসে, হুট করে কতগুলো লোক একবারে উলঙ্গ অবস্থায় চলে আসে ঘুরতে। ওরা বিব্রত বোধ করেছে, এটা নিয়ে প্রতিবাদ করেছে, টুরিস্ট কমে গেছে। পরে সুইজারল্যান্ড নিষেধাজ্ঞা আরোপ করেছে যে সব জায়গায় নগ্নবাদীরা ঢুকতে পারবে না, নগ্নবাদীদের জন্য আলাদা কিছু জায়গা করে দিয়েছে। কেন করেছে? এটাও তো গণমত ছিল, কেন সুইজারল্যান্ড এরকম করেছে? এই গণমত তাদেরকে এখন ভোগাচ্ছে, অতিরিক্ত গণমত বেশি ভোগাচ্ছে। এখন পাশ্চাত্য দেশগুলো চিন্তিত, যেমন ওই যে মৃতদেহের সাথে যৌন সম্পর্ক করার জন্য অনুমতি চাচ্ছে, মৃতদেহ পশুদের সাথে সম্মতি যাচ্ছে। এখন আপনি কি বলবেন? তো ইসলাম একটা গণ্ডিতে বিশ্বাস করে, গণতন্ত্র গণ্ডিতে বিশ্বাস করে না। তো হাসিনাকে যারা বলবেন ফ্যাসিস্ট ফ্যাসিস্ট, এগুলো বাদ দেন, বলেন মুরতাদ মুরতাদ, বলেন দেশদ্রোহী দেশদ্রোহী। জামাতের আমিরের সমর্থন আমি করছি না। একটা পোস্টে আমি সমর্থন করেছিলাম, সবার কাছে আমি ক্ষমা চাচ্ছি যে আমার একটা ভুল ছিল, কারণ তার আমি পুরাটা কথা শুনে নাই। তার পরবর্তী কথাগুলো হচ্ছে তৈলবাজি কথা। তারা একই ঘরনার লোক, মানে রাজনীতি করে, এইসব এগুলো তৈলবাজ গণতান্ত্রিক কথা, এদেরকে লাথি মারেন। যদি বাঁচতে চান, যদি মুসলিম হয়ে থাকেন, আপনার ভিতরে যদি এক বিন্দু মাত্র ইমান থেকে থাকে, গণতন্ত্রের বিষময় ফল একদিন বুঝতে পারবেন। অথবা আগে থেকে গণতন্ত্রকে লাথি মারেন। এখন যে এই যে আওয়ামী লীগকে রাজনীতি করার অধিকার কেড়ে নিতে হবে না, তারা নির্দিষ্ট সময় পর্যন্ত বন্ধ থাকবে, এগুলো কিন্তু তাদের গণতান্ত্রিক অধিকার। হাসিনা আজকে যে একটু পরপর যে বক্তৃতা দেয়, এগুলো কিন্তু গণতান্ত্রিক অধিকার, এগুলো আপনাকে মানতে হবে। সবার মত প্রকাশের স্বাধীনতা আছে। তাহলে আপনি বলবেন যে ও তো ভালো না, ও তো ভালো না। আপনি মুখে বলছেন ফ্যাসিস্ট, আবার বলছেন ও তো ভালো না। এটা দুই ধরনের কথা। ও তো ভালো না এটা হচ্ছে মুসলিমের কথা, ইসলামের কথা। ও তো ভালো না, ও তো খুনি, এটা ইসলামের কথা। গণতন্ত্রের কথা তো না। গণতন্ত্রের কথা, খুনি হলেও কথা বলতে পারবে, সে তার রাইট আছে, সে শুধরাতে পারবে। এটা আপনাকে বুঝতে হবে। তো এখান থেকে বেরিয়ে আসুন। এখন কি হচ্ছে? গণতন্ত্র, বেশি গণতন্ত্রের ফল বেশি গণতন্ত্র এক প্রকার হচ্ছে গণস্বৈরতন্ত্র, যেটা বাংলাদেশে হয়। আমরা কি চাই? একেবারে ক্ষুদ্রতম একক, যে গ্রামের শাসনকর্তাকে, ইউপি মেম্বার সদস্য আর কি, ইউপি সদস্য মেম্বার, তাকে আমরা ভোট দিয়ে নির্বাচন করি। কতগুলো গ্রাম নিয়ে একটা ইউনিয়ন, তার শাসনকর্তা চেয়ারম্যান, তাকে আমরা ভোট দিয়ে নির্বাচন করি। কতগুলো ইউনিয়ন হয়ে একটা আপনার থানা, উপজেলা চেয়ারম্যান, তাকেও আমরা ভোট দিয়ে নির্বাচন করি। তারপরে ওইগুলোকে নিয়ে হয় কতগুলো সংসদীয় আসন, সেগুলো আমরা ভোট দিয়ে নির্বাচন করি। ইসলাম তো ঢালাওতে বিশ্বাস করে না। ইসলাম বিশ্বাস করে সবাই ভোট দিতে পারবে না, একটা মস্তিষ্কে বিকৃতির লোক ভোট দিতে পারবে না, সমকামী টমকামী গামী কামী এরা ভোট দিতে পারবে না। স্থানীয় অধিবাসী হতে হবে। আপনি ভারতীয়দেরকে নিয়ে আসবেন, এই স্থানীয় অধিবাসী না ভোটে দেওয়ার জন্য নিয়ে আসবেন, সেটা হতে পারে না। মানুষকে ভয় ভীতি দেখে, হিন্দুদেরকে পিস্তল ঠাকায় দেখাবেন, ভয় দেখাবেন, এগুলো ভোটার হতে পারে না। তারা নির্বাচন করবে কাদেরকে? শুরা সদস্য, মাজলিসুস শুরা, কি বলে খালিফা হচ্ছে তার পছন্দ মতো কিছু শুরা নেবে, শুরা সদস্য, তাদেরকে দিয়ে উনি চালাবেন। শুরা সদস্যদের বিভিন্ন বৈশিষ্ট্য থাকতে হবে, তাদেরকে সম্মানিত ব্যক্তি হতে হবে। প্রথমত হচ্ছে মুসলিম হতে হবে, তারপরে সম্মানিত ব্যক্তি হতে হবে। আপনি চাইলেই পেতনিমণিকে উঠে আনতে পারেন না, যে আরে পেতনিমণি তো 3 কোটি টাকা গাড়ি চালায়, সে সম্মানিত না, সে একটা বেবুসে বেশ্যা, তাকে পারেন না। ফারুকি, ওকে একটা গাঞ্জুট্টি, সমকামিতার দোসর, ওকে আপনি পারেন না। গণতান্ত্রিক পদ্ধতি পারবেন, ইসলামে পারবেন না। ইসলামে এটা কোনো রাইট নাই, এটা সম্মানিত লোক না, সম্মানিত লোক ইসলামে। এখন ধরেন ওই এক ব্যক্তি রিক্সাওয়ালা, ইসলাম কিন্তু বলে না যে সে সম্মানিত লোক না। হালাল কাজ করতেছে, নিয়ে আসো। আমাদের অনেক নাবী রাসূল তো দর্জিগিরি করেছেন, আপনারা অনেকে জানেন না। তাই অনেক, কেউ ছিল দর্জি, কেউ ছিল কাঠুরে, কেউ ছিল রাখাল। আমাদের নাবী রাসূলরা বৈধ কাজ, কোনো সমস্যা নাই। কিন্তু ওই যে নটি বাজারের মানুষরা, এরা সম্মানের কিছু না। একটা রিক্সাওয়ালা, সে বুঝে, তার জ্ঞান আছে, সে মুত্তাকি, সে সম্মানী ব্যক্তি, তাকেও আপনি শুরা করতে পারবেন। ইসলাম সম্পর্কে জ্ঞান আছে, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি এইখানে একটা রিক্সাওয়ালাকে বলেন সে ইসলামী জ্ঞান টেন আছে, তো বলবে যে সে রিক্সাওয়ালা, সে করা যাবে না। এই শ্রেণী বিভাদ করার সাহস আপনাকে কে দিচ্ছে? ইসলাম তো এটা মানে না। তো ইসলামের সাথে গণতন্ত্র মেলাতে যাবে না, দুই জিনিস। যদি যে জিনিস জানবেন না, সেই জিনিস বলবেন না, সেই জিনিস থেকে ফারেক থাকবেন, সেই জিনিসে ঢুকবেন না।
আমরা যে জিনিস জানি না সেটাও বলি, সেটা বলতে যে প্যাচ খেলে দিই। এগুলো করবেন না। গণতন্ত্র ভিন্ন জিনিস, খিলাফা ভিন্ন জিনিস। হাসিনাকে যদি আজকে আপনি ঘৃণা করেন, যদি এটা গণতান্ত্রিক কারণে হয়, তাহলে আপনাকেই মানতে হবে হাসিনাকে কথা বলার অধিকার দিতে হবে। এটাই তার গণতান্ত্রিক অধিকার, এটা তার গণতান্ত্রিক অধিকার মানতে হবে। ছাত্রলীগকে আপনার মানতে হবে, এক সময় না এক সময় সে আসবে, সে মানতে হবে। আপনি যদি বিবেকবান মানুষ হয়ে থাকেন, মনে করে থাকেন যে ও মানুষের অধম, ও কুত্তার অধম, ও মুরতাদ, তাহলে সেটা বলেন, তাহলে সেটা ইসলামের দিকে আসেন। দুইটা দুই জিনিস। আপনি গণতান্ত্রিক কথাও বলবেন, ও ফ্যাসিস্ট ফ্যাসিস্ট ফ্যাসিস্ট, এটাও বলবেন। ও কথা বলতে চায়, দেবেন না, ও রাজনীতি করতে দেবেন না, সেটা তো হয় না। আপনি তখন ফ্যাসিজম করছেন। আপনি যে ফ্যাসিস্ট ফ্যাসিস্ট করছেন, আপনি নিজে যখন ফ্যাসিজম করছেন। এটা ফ্যাসিজমকে ওই গাধারা তো জানে না। ফ্যাসিজমের আচার আচরণ একটা, ফ্যাসিজমের এটা একটা বৈশিষ্ট্য, চেপে রাখা, কন্ট্রোল করে রাখা ফ্যাসিজমের বৈশিষ্ট্য। ও জীবনও ফ্যাসিস্ট না। ফ্যাসিস্টের ফ্যাসিস্টের রূপে ফ্যাসিস্টের রূপে একটা ভিনদেশি দালাল, ফ্যাসিস্ট না। ফ্যাসিস্টের আচরণ তার ভিতরে পারে, কিন্তু কোশ্চিন কালো ফ্যাসিস্ট না। ফ্যাসিজম বিশ্বাস করে আমার জাতি দুনিয়ার সবার সেরা, সবাইকে তার আধিপত্য মানতে হবে। আর ওই বেটি কি করছে, আমার জাতিকে ভারতের গোলাম বানাই দিয়েছে, আমাদের জাতি বলে কিছু নাই। এটা কোন ধরনের ফ্যাসিজম? তো এটা বুঝেন কি নিয়ে কথা বলতেছেন। এবং গণতন্ত্র থেকে ইসলামকে আলাদা করেন, দুইটা কখনো এক না। যদি যার ভিতরে লেশমাত্র ইমান আছে, যে বুঝবে, সে একসময় গণতন্ত্র ত্যাগ করবে। আর যার ভিতরে নাই, সে গণতন্ত্রের ভিতরে থাকবে। আশা করি বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।